আমি আগরতলা মায়ের কাছে একটা অদ্ভুত কথা শুনেছিলাম। ছোট্টবেলায় একটা ছোট্ট শিশুর মতন মা আমার, তখন তার মাকে দেখতেন যে মা কালী সাধিকা ছিলেন, কালী মাকে নিয়ে এসে সাধনায় মা আমার রক্ত থাকতেন, একদম লীন হয়ে থাকতেন। একদিন আমাদের আগরতলা মা তার মাকে বললেন যে মা, আমি কি মা কালীকে দেখতে পাবো? আমি কি দেখতে পারি? তখন মা বললেন, হ্যাঁ মা, তুমি নিশ্চয়ই পাবে দেখতে। বলুন, কী করে পাবো আমাকে বলো? বললেন, এই যে গান জানিস তুই, একটু একটু গান করিস গুনগুনিয়ে, তুই যখন গান গাইবি মাকে শোনাবি, মায়ের কাছে গাইবি, আর যখন মার কাছে শোনাবি তখন মন প্রাণ ঢেলে চোখের জলে মাকে গান শোনাবি। আর তোর চোখের জল যখন তোর পড়বে গণ্ড দিয়ে বেয়ে, তখন ওই জলগুলো একটু একটু করে একটা ছোট্ট বাটির মধ্যে সেগুলোকে সংগ্রহ করে নিবি। এই চোখের জলগুলো ওই বাটিটার মধ্যে নিয়ে সেই বাটির জল দিয়ে মায়ের চরণটিকে রোজ ধুইয়ে দিবি। দেখো, এখানে আগরতলা মায়ের জীবনে তার নিজের গর্ভধারিণী মা জননী, তিনি হয়ে গেলেন তার গুরু। তার জন্ম জন্মান্তরের সেই পরম প্রাপ্তির পথটাকে তিনি একটা ছোট্ট কথা, তার নিজের সাধনলব্ধ একটা ভাব দিয়ে তার সন্তানের মধ্যে তিনি গ্রথিত করলেন। এটা তার মন্ত্র হয়ে গেল। মা সেই দিন থেকে, আগরতলা মা ছোট্ট একটি মেয়ে, সেই দিন থেকে তিনি মা কালীর কাছে, যেমন রামপ্রসাদ যেমন গান গাইতেন, মাকে গান গেয়ে শোনাতেন, ঠিক তেমন করে আগরতলার মা সেই মাকে গান গাইতে শুরু করলেন, মাকে গান শোনাতে আরম্ভ করলেন। আর যেমন যেমন তার গান শোনানো, তেমন তেমন তার চোখে জল, আর সেই জলগুলো একটু একটু সংগ্রহ করে তিনি মায়ের যে ছবিটা আছে সেই ছবির মধ্যে জল দিয়ে দিয়ে মায়ের চরণটাকে উনি ধুয়ে দিতেন। সত্যি সত্যি একদিন কিন্তু স্বয়ং মা কালী তাঁর কাছে এলেন। কেমনভাবে না, মা যখন সকালবেলা ফুল কুড়োতে যেত, তার মা পূজা করবেন এই জন্য সকালবেলা এদিক ওদিক ফুল গাছের থেকে ফুল আনতে যেতে, একটা ছোট্ট মেয়ে হঠাৎ করে তার কাছে এসে হাজির হলেন। এসে বললেন, আমি তোমাকে একটু সাহায্য করব ফুল তুলতে। এই দুই মেয়ে রোজ ফুল তুলত। একদিন মা দেখলেন ফুল তোলার পরে মা জিজ্ঞেস করলেন, তুমি কে? পরিচয় জানতে চাইলেন। তখন আস্তে আস্তে মেয়েটি পথ ঘুরে একটু এগিয়ে গেল পেছনে, পরিচয়টা বলার আগেই দেখলো হঠাৎ করে উদাও হয়ে গেল চোখের দৃষ্টির বাইরে। আমি বলছি, আমার সমস্ত শরীর শিহরিত হচ্ছে। তিনি কেবল আরতিটুকু শুনতে চান, তিনি কেবল আরতিটুকু শুনতে চান। তুমি কত ভালো গান গাও সেটা তিনি শুনতে চান না, তুমি কত ভালো সুর জানো তিনি চান না, তোমার তাল জ্ঞান কত, যারা অনেক শিখেছে তাদের কাছ থেকে হয়তো তিনি ওগুলো আশা করেন। তুমি আমি কিছুই জানি না, না জানি তাল, না জানি সুর, না জানি লয়, না জানি কিছু ব্যাকরণ, কেবল ভাব দিয়ে ভবানীর পূজা, ভাবে ভাবে ভবানী।